রাধাকৃষ্ণ লীলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। রাধাকৃষ্ণ লীলা চ্যানেলে আজকের এই বিশেষ গদ্য রচনায় আমরা কথা বলবো রাধাকৃষ্ণের প্রেম থেকে জীবনের গভীর শিক্ষা নিয়ে। এই প্রেম শুধু এক যুগল ভালোবাসার গল্প নয়, এটি আত্মার সঙ্গে আত্মার সংযোগ, ত্যাগ, ধৈর্য, ভক্তি আর জীবনের সত্য উপলব্ধির এক অপূর্ব দিশা। চলুন ধীরে ধীরে আমরা সেই প্রেমের গভীরে প্রবেশ করি এবং খুঁজে নিই আমাদের জীবনের পথ চলার আলো। রাধা আর কৃষ্ণ, এই দুই নাম শুনলেই মনে ভেসে ওঠে এক অনন্ত প্রেমের ছবি। কিন্তু এই প্রেম শুধুই মিলনের নয়, বরং বিচ্ছেদের মধ্যেও ভালোবাসাকে ধরে রাখার শিক্ষা দেয়। আমাদের বাস্তব জীবনে আমরা প্রায়ই মনে করি ভালোবাসা মানেই একসাথে থাকা, সবসময় কাছে থাকা। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে হারিয়ে যায় না। বৃন্দাবনের সেই দিনগুলোতে কৃষ্ণ ছিলেন সবার প্রিয়, কিন্তু রাধার কাছে তিনি ছিলেন শুধু কৃষ্ণ, একান্ত নিজের। সেই ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না কোনো দাবি। আজকের দিনে যখন আমরা কাউকে ভালোবাসি, তখন অজান্তেই অনেক প্রত্যাশা তৈরি করি। আমরা চাই সে আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক। কিন্তু রাধার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। তিনি কখনো কৃষ্ণের কাছে কিছু চাননি, শুধু ভালোবেসেছেন। জীবনের প্রথম শিক্ষা এখানেই, ভালোবাসা মানে অধিকার নয়, বরং মুক্তি দেওয়া। যখন আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি, তখন তাকে নিজের মতো করে বাঁচতে দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। রাধা কৃষ্ণকে কখনো বাঁধতে চাননি, তাই তাদের প্রেম আজও অমর। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, তখন রাধা একা হয়ে গেলেন, কিন্তু তিনি কখনো তার ভালোবাসাকে প্রশ্ন করেননি। আজকের দিনে আমরা খুব সহজেই ভেঙে পড়ি, একটু কষ্ট, একটু দূরত্ব, আর আমরা ভাবি সব শেষ। কিন্তু রাধা আমাদের শেখান সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু রূপ বদলায়। আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ আসে যাদের আমরা খুব ভালোবাসি, কিন্তু সবসময় কাছে রাখতে পারি না। তখন আমরা দুঃখ পাই, ভেঙে যাই। কিন্তু যদি আমরা রাধার মতো ভাবতে পারি, তাহলে বুঝতে পারব ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বরং হৃদয়ে জায়গা করে নেওয়া। রাধা কৃষ্ণের প্রেমে আরেকটি বিষয় খুব স্পষ্ট, বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। রাধা কখনো কৃষ্ণকে সন্দেহ করেননি। তিনি জানতেন কৃষ্ণ যেখানেই থাকুন, তার হৃদয়ে রাধা আছেন। আজকের দিনে সম্পর্ক ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল অবিশ্বাস। আমরা ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ করি, আর সেই সন্দেহই ধীরে ধীরে সম্পর্ককে ধ্বংস করে দেয়। তাই জীবনের আরেকটি শিক্ষা হল বিশ্বাস রাখতে শিখো। যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে তাকে বিশ্বাস করো। সেই বিশ্বাসই সম্পর্ককে শক্ত করে তোলে। রাধা কৃষ্ণের প্রেম আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়, নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। রাধা কখনো কৃষ্ণের ছায়া হয়ে থাকেননি, বরং তিনি নিজেই ছিলেন এক শক্তি। তার ভালোবাসা তাকে দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী করেছে। আজকের দিনে অনেকেই মনে করে ভালোবাসা মানেই নিজের সবকিছু ছেড়ে দেওয়া, কিন্তু রাধা শেখান ভালোবাসার মধ্যেও নিজের অস্তিত্ব বজায় রাখা জরুরি। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমাদের উচিত নিজেদের উন্নতি করা, নিজেদের আরও ভালো মানুষ করে তোলা। কারণ সত্যিকারের ভালোবাসা আমাদের নিচে নামায় না, বরং ওপরে তোলে। রাধাকৃষ্ণের প্রেমে আরেকটি গভীর দিক হল ত্যাগ। কৃষ্ণের জীবনে অনেক দায়িত্ব ছিল, অনেক কর্তব্য ছিল, তাই তাকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল। রাধা তাকে আটকাননি, তিনি বুঝেছিলেন কৃষ্ণের পথ আলাদা। এই ত্যাগই তাদের প্রেমকে আরও মহান করেছে। আমাদের জীবনেও অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে ভালোবাসা আর দায়িত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তখন আমরা দ্বিধায় পড়ে যাই। কিন্তু রাধা কৃষ্ণের গল্প আমাদের শেখায় কখনো কখনো ত্যাগই সবচেয়ে বড় ভালোবাসা। এই প্রেম আমাদের শেখায় জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলবে না, কিন্তু তবুও আমাদের ভালোবাসতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর এগিয়ে যেতে হবে। কারণ জীবন মানেই পরিবর্তন, আর সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে আসল শিক্ষা। রাধাকৃষ্ণের প্রেম শুধু ধর্মীয় গল্প নয়, এটি জীবনের এক বাস্তব দর্শন। এই প্রেম আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে কষ্ট সহ্য করতে হয়, আর কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলতে হয়। আমরা যদি এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সম্পর্কগুলো আরও সুন্দর হবে, আমাদের মন আরও শান্ত হবে, আর আমাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে উঠবে।